রাজা এখানে আছো? ঠিক আছে, আমি নয় পরেই আসবো। কেন তোমার এমন কি কথা আছে মায়ের সাথে যে আমার সামনে বলতে পারবে না? না ভাই, তুমি এখানে আছো বলে আমার কোনো অসুবিধে নেই। আমি ভাবছিলাম যে তোমরা অন্য কথা বলছো। না বৌমা, আমরা অন্য কোনো কথা বলিনি। তুমি কি বলবে বলো। আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। দুষ্ট আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও প্রমাণ করতে চাইছে যে আমি রাজার আরো কেউ সত্য এসেছিলাম। তুমি কি করে জানলে যে দুষ্ট এটা প্রমাণ করতে চাইছে? ওরা বলাবলি করছিল, আমি শুনেছি। ও, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে লোকের কথা শোনো, তাই তো? না, তা কেন? মা, আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, কথাগুলো আমার কানে এসেছে। বিশ্বাস করুন। ঠিক আছে মেজো বৌমা, তুমি যদি কোনো অন্যায় করে নাই থাকো তাহলে তোমার এত কিসের ভয় যে দুষ্টু প্রমাণ করে দেবে? মিথ্যে প্রমাণ সাজিয়ে নেবে, সেই জন্য তাকে সকালবেলা বেরিয়েছিল। চুপ করে মেজো বৌদি, একদম মিথ্যে কথা বলবে না। তুমি ভয় পাচ্ছ দুষ্ট তোমার মুখোশটা টেনে খুলে দেবে। হে ভগবান, হে ভগবান, আমি আর এই তর্ক বিতর্ক অশান্তির মধ্যে থাকতে চাই না। মা, মা, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমাকে পারমিশন দিন, আমি আমার বাপের বাড়ি চলে যাই। বেশ, বাপের বাড়ি তুমি যাবে, কিন্তু তার আগে এটা ফয়সলা হওয়া দরকার। দুষ্টুকে আমার কাছে স্বীকার করতেই হবে যে ও কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল। আমি এর শেষ দেখে তবে ছাড়ব। মা, মা, রাজাকে বশ করার জন্য যদি কিছু করে থাকো তাহলে এখনই সেটা কাটিয়ে দাও। এটা যদি আমাকে করতে হয় তাহলে কিন্তু মা, আমি কিন্তু কারুকে বশ করার জন্য কিচ্ছু করিনি মা। তুমি আমাকে শুধু শুধু খারাপ বানাচ্ছ। কারণ তুমি খারাপ তাই। আমার মেয়েকে আপনি যা যা বললেন আমি দাঁড়িয়ে সব শুনলাম। তা শুনতে হবে বই। আপনার মেয়ের জন্য আজ আমাদের বাড়িতে এই অবস্থা, আমার ছেলের এত অশান্তি। মা, মা, আপনি কি সব বলছেন বলুন তো? আপনি চুপ করুন না। বড় ভুল কথা বলছি না আমি মেজো বৌমা। সবাই জানে যে ওরা কিভাবে আমার রাজাকে ছোট করেছে, তাকে অপমান করেছে। কেন, কিসের জন্য? আমরা গরিব বলে? জানি জানি মা, কিন্তু সব সত্যি কথা সব জায়গায় বলতে নেই। আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন, আপনার তো শরীর খারাপ করবে। আপনি চলুন তো আমার সাথে। মেজো বৌমা, আমাকে বলতে দাও। আজকে যখন দুষ্টুর মা এসছে আমাকে সব কথা বলতে দাও মেজো বৌমা। না, আমি কোনো মেজো বৌমা শোনো, আমার শরীর খারাপ। মাম্মা, আমি কি বলবো তোমাকে? তুমি কেন আজকে এলে? আজকের দিনটা কি না এলেই হতো না মাম্মা? সেটা সেটা আমি ঠিক বলতে পারবো না জানেন, কিন্তু এইটুকুনি আমি আপনাকে বলতে পারি, একটা একটা খুব বড় চক্রান্ত চলছে। ওরা আমার ঘাড়ে দোষটা পেয়ে রাজার কাছে এটাই প্রমাণ করতে চাইছে যে ও নিজের বাড়ির লোকের কাছেই সেফ নয়, ওর সব আপন লোকেরা ওর সব থেকে বড় শত্রু। ছি 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 ছি, দুষ্টু, দুষ্টু এত নীচ, এত অধঃপতন হয়েছে ওর। মা, মা, আপনার কাছে আমার একটাই অনুরোধ, দেখুন ওরা আমাকে দোষী সাব্যস্ত করলে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কিন্তু আপনি যেন আমাকে ভুল বুঝবেন না মা। আমি তোমার শাশুড়ির সঙ্গে কথা বলবো দুষ্টু, ফাদার যাতে এরকম ব্যাপার না ঘটে তাই জন্যই আমার কথা বলতে হবে। মামা, না মামা, না প্লিজ, এরকম কিছু করো না মামা, প্লিজ। দুষ্টুর তোকে কোনো তাবিজ ফাবিজ পরিয়ে দেয়নি তো? তোর হাতে কোমরে দেখি, কোমরটা দেখাতে হবে না? ছাড়ো, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু মা। না রে রাজা, বাড়াবাড়ি নয়, আমি যা বলছি ঠিক তো, তুই মন দিয়ে আমার কথাগুলো শোন। এরপর এরপর দুষ্টুর মা তোকে দিয়ে অপমান করবে, তুই মনের মধ্যে ঢোকাবে যে তুই স্ত্রীর সম্মান রাখতে অপারগ। আমার ছেলের ভালো আমাকে ভাবতে হবে। অনেক সহ্য করেছি আমি, আর না। এইবার যদি দুষ্টুর মা তোকে অপমান করে তাহলে আমিও এবার ওনাকে ছেড়ে দেবো না।